আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আসলে তারাবি সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি যে তারাবির সালাত সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে কোনো উল্লেখ নাই। এই সালাতটি সম্পূর্ণ আমাদেরকে জানতে হলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের দিকে ধাবিত হতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মাসজিদ সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি ফাকাসুরান নাসু। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে তিনি মসজিদে নামাজ আদায় করলেন এবং মানুষরাও তার সাথে নামাজ আদায় করলো। কিন্তু পরবর্তী দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, দেখলেন যে পূর্বের দিনের তুলনায় আরও অধিক মানুষ তার সাথে অন্তর্ভুক্ত হয়েছে বা শামিল হয়েছে। কিন্তু পরবর্তী দিন যখন তারা নামাজ আদায়ের উদ্দেশ্যে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের সাথে নামাজের জন্য দাঁড়ালেন না। পরবর্তী দিন তাদেরকে জানালেন, যদি আমি আসলে তোমাদের সাথে বারবার এরকম উপস্থিত হই, তাহলে আমি আশঙ্কা করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা তোমাদের জন্য ফরজও করে দিতে পারেন। আমি এই ভয়ে তোমাদের কাছে আসি নাই। তো এখন আমরা যে জামাতের সাথে করতেছি এটা তাহলে কোথা থেকে আসলো? এ ব্যাপারে আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। অর্থাৎ তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং আমার পরবর্তী প্রতিনিধি এবং যারা হেদায়েত প্রাপ্ত তাদের সুন্নাহকেও তোমরা অনুসরণ করো। আর আমরা দেখতে পাই যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই এই জামাতের প্রচলন রয়েছে। একদিন তিনি মসজিদে গিয়ে দেখেন যে লোকেরা কতক লোক জামাতে নামাজ আদায় করতেছে রাতের বেলায় এই রমজান মাসে। অপর দিন তিনি দেখলেন যে অপর অংশে তিনি দেখলেন যে কিছু লোক একাকী নামাজ আদায় করতেছে। তো সুম্মা আজামাহুম ফাজামাহুম আলা উবাই ইবনে কাবিন। তিনি একটা দৃঢ় সংকল্প নিলেন যে সকলকে একত্রে নিয়ে নামাজ আদায় করবেন এবং তাদের ইমাম হিসেবে নির্বাচন করলো উবাই ইবনে কাবকে। আর আরেকটি হাদিসে এই বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ আজিজ ইবনে নুফাই তাবি থেকে বর্ণিত। তিনি বলেছেন যে কানা ইউসাল্লি উবাই ইবনে কাবিন বিন নাসি ফি রমাদানা বিল্লাইলাতি বিল মাদিনাতি ফায়ুসল্লি আরবা ইশরিনা রাকাআতান ওয়ায়ুত সুম্মা ইউতিরু বিসালাসিন। অর্থাৎ তিনি মদিনায় রমজান মাসে সাহাবিদেরকে নিয়ে নামাজ আদায় করতেন বা তাবিদেরকে নিয়ে নামাজ আদায় করতেন এবং সে তারাবির সংখ্যা ছিল 20 রাকাত। আর তিনি এই 20 রাকাত শেষে 3 রাকাত ভিতরে নামাজ পড়তেন। আর তাছাড়া এই তারাবির ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করে দিয়ে বলেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কাজে আমরা যদি শুধু কোরআন থেকে অনুসরণ করতে চাই বিষয়টা এবং আমলটা যদি ছেড়ে দেই, তাহলে আমাদের যে একটা সুবর্ণ সুযোগ ছিল যে আমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারবো আমরা, সে সুযোগ থেকে অবশ্যই আমাদেরকে বঞ্চিত হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। حدثنا 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 حدثنا